তো হ্যালো গাইস, আপনাদের কাছে যদি OnePlus Nord CE3 এর মোবাইল থেকে থাকে তাহলে কিন্তু আপনারা একটি নতুন আপডেট পেয়ে যাবেন। সেই নতুন ভার্সনটি কি রয়েছে 15.0.0.700। এমনকি এই আপডেটটি করার জন্য আপনাদের কিন্তু 1.27 জিবির কিন্তু ডাটা প্রয়োজন হবে এবং এই আপডেটের ফলে অনেক কিছু কিন্তু নতুন ফিচার্স আপনারা পেয়ে যাবেন। আবার হয়তো এই আপডেটের ফলে বেশ কিছু বাগসও আপনারা দেখতে পারেন, কিংবা আপনাদের কোনো গ্রিন লাইন ইস্যু আসবে কিনা এবং আপনারা এটি আপডেট করবেন না করবেন না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন আপডেট আরো দেখার জন্য। তো আপনারাও যদি আপনাদের মোবাইলে এই নতুন ভার্সনে আপডেটটি করে নেন তাহলে কি কি চেঞ্জ আসবে দেখুন প্রথমে আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং ব্যাক করে নিয়ে প্রথমে আপনারা যদি এখানে সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে অ্যাবাউট ডিভাইসে ক্লিক করে নেন এবং তারপর যদি আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে ভার্সনে ক্লিক করে নেন এবং ভার্সনে ক্লিক করে নিলেই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ভার্সন নম্বরটি রয়েছে 15.0.0.700 অর্থাৎ লেটেস্ট ভার্সনে আপডেটটি রয়েছে। এবং আপনারা যদি এখানে নিচের দিকে দেখেন দেখুন অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট আমার কিন্তু 1 জানুয়ারি ছিল, তা কিন্তু এখন দেখতে পাচ্ছেন 1 এপ্রিল 2025 হয়ে গেছে। অর্থাৎ আপনারা কিন্তু এপ্রিল মাসের লেটেস্ট সিকিউরিটি প্যাচ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এর পরে কি চেঞ্জ আসবে দেখুন, আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন এবং আপনারা যদি এই আপডেটটি করে নেন তাহলে কিন্তু আপনারা একটি নোটিফিকেশন বারেই একটি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন অ্যাপ বুস্টার থেকে। এবং আপনাদের এখানে রিকমেন্ড করছে আপনাদের কিন্তু এই অ্যাপ অপটিমাইজেশনটি করে নিতে। এর ফলে কি হবে, আপনাদের অ্যাপগুলোও খুব স্মুথলি চলবে এবং আপনাদের কিন্তু ব্যাটারির যে পাওয়ার কনজাম্পশন রয়েছে তাও কিন্তু অনেকটি কমে যাবে। তো তার জন্য আপনারা কি করবেন, এখানে অ্যাপ অপটিমাইজেশন ইজ রিকমেন্ডেড এই নোটিফিকেশনের উপরে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন এবং ক্লিক করে নিলেই এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে অ্যাপ অপটিমাইজেশন। তো আপনারা কি করবেন, এখানে স্টার্ট অপশনে ক্লিক করে নেবেন এবং আপনাদের কিন্তু এখানে 3 থেকে 4 মিনিট কিন্তু ওয়েট করতে হতে পারে। আপনারা যখনই স্টার্ট করে নেবেন এখানে দেখবেন সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে স্ক্যানিং চলবে অর্থাৎ অপটিমাইজেশন চলবে। তো আপনারা কিছুক্ষণ এখানে ওয়েট করে নেবেন 3-4 মিনিট এবং তাহলেই দেখবেন আপনাদের কিন্তু এখানে কমপ্লিটলি হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনাদের অ্যাপ অপটিমাইজেশনটি করে নিতে পারবেন। তো এর ফলে যেমন আপনাদের অ্যাপগুলো স্মুথ চলবে এবং আপনাদের ব্যাটারির পাওয়ার কনজাম্পশনও কিন্তু অনেকটি কমে যাবে। তো এর পরে কি আপডেটটি এসেছে দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা যদি পুনরায় এখানে সেটিংসটি ওপেন করে নেন এবং সেটিংসটি ওপেন করে নেওয়ার পরে তারপরে আপনারা এখানে চলে যাবেন। আপনারা যদি এখানে মোবাইল নেটওয়ার্ক এই অপশনে আপনারা ক্লিক করে নেন এবং তাহলে কিন্তু এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন বিকন লিঙ্ক বলে। আপনারা যদি এই অপশনে ক্লিক করে নেন এবং তারপর এখানে বিকন লিঙ্ক এই অপশনটি এখানে অন করে নেন এবং তাহলে কিন্তু আপনাদের এখানে ব্লুটুথটি অন করতে বলবে, আপনারা এখানে টার্ন অন করে নেবেন এবং তাহলেই কিন্তু এই অপশনটি এখানে চালু হয়ে যাবে। তো এই ফিচার্সটি কেন দেওয়া হয়েছে দেখুন, ধরুন আপনাদের কোনো ফ্রেন্ড কিংবা ফ্যামিলি মেম্বার আপনাদের কোনো কাছাকাছিই আছে কিন্তু আপনাদের হয়তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিংবা আপনাদের ইন্টারনেট কানেকশনটি ঠিক নেই, স্টেবল নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এই অপশনটি ইউজ করতে পারবেন। আপনারা যদি এই অপশনটি অন করে নেন, আপনাদের যদি নেটওয়ার্কটি ঠিকও না থাকে, স্টেবল নাও থাকে, তবুও কিন্তু আপনারা সেই ব্যক্তির সাথে আপনাদের নিয়ার বাই পিপলগুলোর সাথে আপনারা কিন্তু কল করে নিয়ে তাদের সাথে কিন্তু কথা বলতে পারবেন। তবে এখানে কিন্তু মাথায় রাখতে হবে সেই ব্যক্তিটিও যেন এখানে বিকন লিঙ্ক এই অপশনটি কিন্তু অন রাখে। দুজনেই যদি অন রাখেন তাহলেই কিন্তু আপনারা কিন্তু একে অপরের সাথে কিন্তু কথা বলতে পারবেন। এমনকি আপনারা এখানে একটি সেটিংস অপশন পেয়ে যাবেন, আপনি সেই সেটিংস অপশনে ক্লিক করে নিয়ে এখানে অ্যাড বিকন লিঙ্ক টু হোম স্ক্রিন করে নিলে এই অপশনটি কিন্তু আপনাদের হোম স্ক্রিনেও কিন্তু সেভ হয়ে যাবে। তো এর পরে কি আপডেট এসেছে দেখুন, আপনারা যদি সেটিংস অ্যাপটিকে পুনরায় ওপেন করে নেন এবং তারপর যদি আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে যদি আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে নেন এবং তারপর আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং তাহলে এখানে অপশান পেয়ে যাবেন মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে। আপনি এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই প্রথমে সেই অপশানটি পেয়ে যাবেন প্রাইভেসি পাসওয়ার্ড বলে। আপনারা কিন্তু এই অপশানে বেশ কিছু নতুন চেঞ্জ দেখতে পাবেন। দেখুন আমি প্রথমে এই অপশানটি এখানে ওপেন করে নিচ্ছি এবং তারপর এখানে আপনার প্রাইভেসি পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এবং তাহলে এখানে কিন্তু এই পেজটি চলে আসবে। তো এখানে কি কি নতুন চেঞ্জ এসেছে দেখুন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আগে কি করতে পারতেন, আপনাদের এই প্রাইভেসি পাসওয়ার্ডটিকে রিসেট করার জন্য আপনারা কিন্তু এখানে বিভিন্ন রকম কোশ্চেন সেট করে রাখতে পারতেন এবং এবার থেকে এখানে কিন্তু একটি রিকভারি ইমেলও কিন্তু আপনারা অ্যাড করে রাখতে পারবেন। অর্থাৎ আপনারা যে কোনো একটি রিকভারি ইমেল এখানে যদি সেভ করে রাখেন, আপনারা যদি প্রাইভেসি পাসওয়ার্ডটি ভুলেও যান, আপনাদের কিন্তু যে ইমেলটি এখানে সেট করা থাকবে তো সেই ইমেলে কিন্তু আপনাদের এই প্রাইভেসি পাসওয়ার্ডটি রিকভার করার জন্য কিন্তু একটি লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হবে।
তো আপনারা চাইলে এখানে কিন্তু রিকভারি ইমেল কিন্তু এখানে সেট করে রাখতে পারবেন। এবং তারপরে দেখুন এখানে কিন্তু নিচে লেখা রয়েছে আদার আনলক মেথডস বলে, এখানে আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক অপশনটি পেয়ে যাবেন। এখানে ফিঙ্গারপ্রিন্ট অপশনে ক্লিক করে নিয়ে আপনারা কোন কোন জায়গায় এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড রাখতে চান তা এখানে দেখে নেবেন, কিংবা আপনারা যদি কোনো ফেস আনলক করতে চান তাও কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারেন। এবং সব থেকে যেটি দেখুন এখানে কিন্তু আপনারা যদি নিচের দিকে স্ক্রল করে নেন তাহলে কিন্তু এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন। দেখুন এবার থেকে আপনারা হয়তো কোনো কিছু ডিলিট করে নিয়েছেন, তা যে কোনো ফটোই হোক কিংবা যে কোনো নোট হোক কিংবা যে কোনো ফাইল ম্যানেজারে যে কোনো কিছুই হোক, আপনারা যখনই রিসেন্টলি ডিলিটেড ফাইলগুলো আপনারা অ্যাক্সেস করতে যাবেন, অর্থাৎ রিসেন্টলি ডিলিটেড ফটো কিংবা ফাইলগুলো আপনারা দেখতে যাবেন, আপনারা যদি এখানে এই অপশনগুলো অন করে রাখেন তাহলে কিন্তু আপনারা রিসেন্টলি ডিলিটেড ফাইলগুলো দেখতে গেলেও আপনাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিংবা প্রাইভেসি পাসওয়ার্ড কিন্তু দিতে হবে। তো আপনাদের এখানে দেখিয়েও দিচ্ছি, দেখুন আমি এখানে ফাইল ম্যানেজারে এটি অন করে নিচ্ছি। দেখুন মাই ফাইল এটিকে আপনারা অন যদি করে নেন, তো তারপরে দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং ব্যাক করে নিয়ে এখানে মাই ফাইলটিকে এখানে অন করে নিচ্ছি। এবং তারপরে দেখুন আমি যদি একেবারে নিচের দিকে স্ক্রল করে নিই এখানে একটি অপশন পেয়ে যাবেন রিসেন্টলি ডিলিটেড বলে। তো সেই অপশনে যদি আমি এখানে ক্লিক করে নিই তাহলে সাথে সাথেই দেখুন এখানে কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাই করতে বলছে, কিংবা আপনারা কিন্তু এখানে প্রাইভেসি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু এখানে রিসেন্টলি ডিলিটেড ফাইল কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। তো শুধুমাত্র এখানে ফাইল ম্যানেজারের ক্ষেত্রে নয়, আপনারা এখানে কিন্তু ফটোস অ্যাপের ক্ষেত্রে কিংবা নোটস অ্যাপের ক্ষেত্রে যেগুলি আপনারা রিসেন্টলি ডিলিট করে নিয়েছেন সেই সমস্ত ফাইলগুলো যদি দেখার ক্ষেত্রে আপনারা লক লাগাতে চান তো তাহলে কিন্তু আপনারা এই অপশনগুলো কিন্তু এখানে অন করে নিতে পারেন। তো এরপরে কিন্তু আপনারা অনেক কিছু এআই ফাংশন পেয়ে যাবেন। তো সেটির জন্য আপনারা কিন্তু এই অপশনগুলো অবশ্যই অন করে নিতে হবে। দেখুন প্রথমে আপনারা সেটিংস অ্যাপটিকে ওপেন করে নিয়ে তারপরে আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাক্সেসিবিলিটি বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু প্রথমে একটি অপশন পেয়ে যাবেন স্ক্রিন রিকগনাইজেশন। আপনি কিন্তু এই অপশনে ক্লিক করে নিয়ে প্রথমে কিন্তু আপনারা এই অপশনটি কিন্তু এখানে অন করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্মার্ট স্লাইড বার বলে। তো আপনারা সেই অপশন এখানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন স্মার্ট ফাংশন বলে, আপনি কিন্তু এই অপশনটি কিন্তু এখানে অন করে নেবেন। তো এই দুটি অপশন যদি আপনারা এখানে অন করে নেন তাহলে কিন্তু স্মার্ট স্লাইড বারের ক্ষেত্রে এখানে কিন্তু অনেকগুলো এআই ফাংশন পেয়ে যাবেন। তো সেই ফাংশনগুলো বোঝানোর জন্য আপনাদের কিন্তু বিভিন্ন অ্যাপ ওপেন করে দেখাচ্ছি। দেখুন প্রথমে যদি আপনারা এখানে ব্যাক করে নেন, ধরুন আপনারা যে কোনো মেসেজিং অ্যাপ কিংবা কারোর সাথে হয়তো কথা বলছেন, ধরুন আমি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি এবং হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে নিয়ে যে কোনো একটি ব্যক্তির চ্যাট ধরুন আমি এখানে ওপেন করে নিচ্ছি। ধরুন আপনাদের কোনো ব্যক্তি কিছু এখানে হয়তো কোশ্চেন করেছে কিংবা যে কোনো কিছু টাইপ করেছে, আপনি এখানে বুঝতে পারছেন না যে আপনারা কি রিপ্লাই দেবেন, সেই হোয়াটসঅ্যাপ অ্যাপেই হোক কিংবা অন্য যে কোনো অ্যাপে। আপনারা কি করবেন, সেই অ্যাপটিকে এখানে ওপেন করে নিয়ে আপনারা যে এখানে উপরের ডান কোণে এখানে স্মার্ট স্লাইড বারটি পেয়ে যান তা এখানে আপনারা বাম দিকে সরিয়ে নেবেন এবং তাহলে এখানে একটি নতুন স্মার্ট ফাংশন পেয়ে যাবেন এআই রিপ্লাই বলে। আপনি এখানে এআই রিপ্লাই এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন কিছুক্ষণ স্ক্যান করে নেওয়ার পরে এখানে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই এখানে কিন্তু আপনাদের রিপ্লাই জেনারেট করে দেবে। এবং আপনারা হয়তো চাইছেন যে কিছু ফর্মাল কিংবা পোলাইট কিংবা আপনারা বিভিন্ন রকম এখানে মুড পেয়ে যাবেন, সেই মুড অনুযায়ী কিন্তু আপনারা এই রিপ্লাইগুলোকে চেঞ্জও করে নিতে পারবেন। কিংবা আপনারা হয়তো চাইছেন যে আপনারা যে কোনো একটি রিপ্লাই এখানে অ্যাড করতে চান, তো এখানে এন্টার রিপ্লাই এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এখানে যে কোনো কি পয়েন্ট দিয়ে দেবেন, সেই পয়েন্টগুলোও কিন্তু এখানে তারা অ্যাড করে দেবে এবং আপনারা কিন্তু বেশ কয়েকটি এখানে কিন্তু রিপ্লাই জেনারেট করে দেবে। তো আপনারা ইজিলি সেই রিপ্লাইয়ের উপরে ট্যাপ করে নেবেন এবং ট্যাপ করে নিলেই দেখুন এখানে কিন্তু কপি হয়ে যাবে, এমনকি এখানে ইজিলি টাইপও হয়ে যাবে। আপনারা শুধুমাত্র এখানে যদি সেন্ড করে দেন এবং তাহলেই দেখুন অটোমেটিক্যালি কিন্তু এখানে সেন্ড হয়ে যাবে এবং এবার থেকে আপনারা কিন্তু এভাবে এআই এর মাধ্যমে আপনারা কিন্তু রিপ্লাই দিতে পারবেন। তো এটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাপের ক্ষেত্রে নয়, আপনারা যে কোনো মেসেজিং অ্যাপের ক্ষেত্রেই এটি কিন্তু আপনারা করতে পারবেন। এবং তারপরে দেখুন ধরুন আপনারা যে কোনো আর্টিকেল পড়ছেন, ধরুন আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে দেখুন আমি এখানে যে কোনো একটি আর্টিকেল এখানে ওপেন করে নিয়েছি। আপনারা যে কোনো একটি আর্টিকেল যখন পড়তে থাকবেন সেই সময়েও যদি আপনারা এখানে স্মার্ট স্লাইড বারে এখানে ক্লিক করে নেন তাহলে কিন্তু এখানে আরো দুটি অপশন পেয়ে যাবেন এআই সামারি এবং এআই স্পিক বলে। তো আপনারা যদি এখানে এআই সামারি এই অপশানে ক্লিক করে নেন তাহলে দেখুন স্ক্রিনটি কিন্তু একবার স্ক্যান করে নেবে এবং আপনাদের যে এখানে যে আর্টিকেলটি রয়েছে তার কিন্তু একটি সামারি জেনারেট করে নেবে। আপনাদের কাছে যদি বেশি টাইম না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু এআই সামারি পড়ে নিয়ে আপনারা কিন্তু ইজিলি জানতে পেরে যাবেন যে এই আর্টিকেলে মেন কি কি পয়েন্ট রয়েছে। তো আপনারা ইজিলি কিন্তু এখানে এআই সামারি পড়তে পারবেন। এমনকি আপনারা এখান থেকে ব্যাক করে নিচ্ছি, আপনারা আরো একবার যদি স্মার্ট স্লাইড বারটিকে এখানে ব্যাক করে নেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এআই স্পিক বলে। আপনারা যদি এই অপশানে ক্লিক করে নেন তাহলে কি হবে, আপনাদের স্ক্রিনটি কিন্তু স্ক্যান করে নিয়ে আপনাদের এখানে যে আর্টিকেলটি রয়েছে
তা কিন্তু এখানে প্লে করেও শুনিয়ে দেবে। অর্থাৎ আপনারা হয়তো চাইছেন যে এই আর্টিকেলটি পড়বেন না, শুধুমাত্র শুনতে চাইছেন, তো সেক্ষেত্রেও কিন্তু এটি সম্ভব হবে। আপনারা কিন্তু এখানে কিন্তু এআই স্পিকের মাধ্যমে আর্টিকেলটি এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু শুনতে পারবেন। এমনকি এর স্পিডও কিন্তু এখানে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সেই অপশানটিও কিন্তু এখানে রয়েছে। এমনকি এখানে আপনাদের ভয়েসও চেঞ্জ করতে পারবেন। দেখুন এর উপরে ট্যাপ করে নিলে এখানে কিন্তু মেল এবং ফিমেল দুটি ভয়েসেই কিন্তু আপনারা শুনতে পারবেন। তো তারপর যদি আপনারা ধরুন এখান থেকে ব্যাক করে নিলেন, এখানে কিন্তু আরো একটি অপশন পেয়ে যাবেন। ধরুন আপনারা যে কোনো একটি আর্টিকেল পড়ছেন কিংবা যে কোনো একটি পেজ ওপেন করে নিয়েছেন, আপনারা যখন এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন এক্সট্রাক্ট কন্টেন্ট বলে। আপনারা যদি এই অপশনে ক্লিক করে নেন তাহলে দেখতে পাবেন সেই স্ক্রিনটি কিন্তু এখানে একবার স্ক্যান হয়ে যাবে এবং স্ক্যানটি হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু এখানে লেখাগুলো কিংবা ফটোগুলো আপনারা কিন্তু কপি করতে পারবেন। ধরুন আমি এখানে এটির উপরে ক্লিক করে নিয়ে আপনার যতটি কপি করতে চান এর উপরে ক্লিক করে নিয়ে স্লাইড করে নিলেন, এবং আপনারা হয়তো এখানেও কিছু কপি করতে চান এর উপরে স্লাইড করে নিলেন, এবং তারপরে এখানেও কিছু কপি করতে চাইলেন এর উপরে স্লাইড করে নিলেন। অর্থাৎ আপনারা 2-3 জায়গায় এখানে স্লাইড করে নেওয়ার পরে আপনারা ইজিলি এই যে এখানে সিলেক্ট করা রয়েছে যে কোনো এক জায়গায় এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, এবং তারপর এখানে দেখুন উপরে একটি বার রয়েছে সেভ টু ফাইল ডক। আপনারা যদি এই অপশানে ক্লিক করে নেন এবং তাহলে কি হবে দেখুন, আপনার পরবর্তী সময় ধরুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি, আপনারা যদি এখানে ফাইল ডকটি এখানে ওপেন করে নেন, ধরুন আমি এখানে ফাইল ডকটি ওপেন করে নিয়েছি, এবং তাহলেই দেখুন আপনারা যে এখানে 3টি জায়গাতে এখানে আর্টিকেলটি কপি করে রেখেছেন সেই 3টি কপি করে নেওয়া টেক্সটগুলো আপনারা কিন্তু এক জায়গায় পেয়ে যাবেন। দেখুন এর উপরে যদি আপনারা ক্লিক করে নেন এবং তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টি টেক্সট অটোমেটিক্যালি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা যে কোনো আর্টিকেল কিংবা যে কোনো এখানে পড়ার সময় এখানে কিন্তু মাল্টিপল টেক্সট এবং ফটো কিন্তু আপনারা একসাথে কপি করে নিয়ে এখানে কিন্তু ফাইল ডকে কিন্তু সেভ করে রাখতে পারবেন। তো এই এআই ফাংশনের কিন্তু আরো একটি আপডেট পেয়ে যাবেন। তার জন্য কি করবেন, আপনারা নোট অ্যাপটিকে ওপেন করে নেবেন। দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি প্রথমে, এবং তারপর এখানে আপনারা কি করবেন, নোট অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং তারপর হয়তো যে কোনো আপনারা নোট জেনারেট করতে চাইছেন কিংবা লিখতে চাইছেন, তো তার ক্ষেত্রে কি করবেন, আপনারা এখানে প্লাস অপশানে ক্লিক করে নেবেন, এবং প্লাস অপশানে ক্লিক করে নেওয়ার পরে তারপরে কি করবেন, তো আপনারা যদি পুনরায় এখানে স্মার্ট স্লাইড বারটি এখানে ওপেন করে নেন তাহলে এক্ষেত্রে কিন্তু আপনারা একটি স্মার্ট ফাংশন পেয়ে যাবেন এআই রাইটার বলে। আপনি এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলে কি হবে, আপনাদের কিন্তু এখানে একটি প্রম্পট দিতে বলবে, কিংবা আপনাদের যে কোনো টাইপ করার জন্য আপনারা কি টাইপ করাতে চাইছেন তা কিন্তু এখানে প্রম্পটটি দিয়ে দেবেন। তো ধরুন আমি এখানে টাইপ করে নিয়েছি ওয়ান্টেড টু রাইট লিভ লেটার টু দ্য প্রিন্সিপাল ফর মাই ইলনেস। অর্থাৎ আমার শরীরের অসুস্থতার কারণে আমি একটি লিভ লেটার লিখতে চাইছি প্রিন্সিপালের কাছে। তো সেটি এখানে লিখে নেওয়ার পরে তারপরে যদি আপনারা এখানে জেনারেট অপশানে ক্লিক করে নেন, এবং তাহলেই আপনারা দেখতে পাবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা যা লিখতে চাইছেন তা কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু টাইপ হয়ে যাবে। এমনকি আপনারা যদি এখানে নিচের দিকে স্ক্রল করে নেন, এখানে কিন্তু আপনারা রিরাইট অপশানে ক্লিক করে নিয়ে আপনারা যদি কোনো কিছু এখানে শর্ট এন্ড কিংবা এলাবোরেট কিংবা পলিশ করতে চান তো আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারেন, কিংবা আপনারা এখানে যদি আপনারা বিভিন্ন রকম টোন চেঞ্জ করতে চান, ধরুন আপনি এখানে চেঞ্জ টোনে ক্লিক করে নিয়ে যে আপনারা আরো ফর্মাল হিসেবে লিখতে চাইছেন কিংবা আরো ক্যাজুয়াল হিসেবে লিখতে চাইছেন কিংবা পোলাইট হিসেবে লিখতে চাইছেন, তো সেই টোনগুলোও কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারেন। এবং আপনাদের যখন এটি পছন্দ হয়ে যাবে তারপরে কি করবেন, এখানে একটি কপি অপশন পেয়ে যাবেন, আপনি সেই কপি অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে যে আপনারা এখানে টাইপ করতে চাইছিলেন সেখানে কিন্তু আপনারা ইজিলি যদি এখানে পেস্ট করে দেন তাহলেই দেখতে পাবেন আপনারা যা লিখতে চাইছিলেন তা কিন্তু আপনারা এখানে অটোমেটিক্যালি কিন্তু লিখে ফেলেছেন। তো আপনারা কিন্তু এভাবেই এখানে এআই ফাংশনটি কি রয়েছে এআই রাইটার, এই এআই রাইটারের দ্বারা যে কোনো কিছু কিন্তু আপনারা এখানে টাইপ করিয়ে নিতে পারবেন। তো এরপরে কি আপডেট এসেছে দেখুন আমি এখান থেকে প্রথমে ব্যাক করে নিচ্ছি, এবং দেখুন আপনাদের হয়তো এখানে মাল্টিপল অ্যাপ এক জায়গায় এখানে সিলেক্ট করে নিয়ে যে কোনো একটি হয়তো ফোল্ডার এখানে ক্রিয়েট করা রয়েছে। এবার থেকে কিন্তু আপনারা এরকম ফোল্ডারগুলোকে রিসাইজ করতে পারবেন। দেখুন আপনারা সেই ফোল্ডারগুলোকে রিসাইজ করার জন্য কি করবেন, সেই ফোল্ডারের উপরে আপনারা এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, তো তাহলেই কিন্তু এখানে যে সমস্ত অপশন পাওয়া যেত তা পাওয়া যাবে। কিন্তু এখানে দেখুন রিসাইজ করার জন্য একটি কিন্তু এখানে অপশন শো করছে। আপনারা কি করবেন, এই যে কর্নার দিকে এখানে যে একটি অপশন রয়েছে আপনি তার উপরে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু দেখুন এরকম ভাবে রিসাইজ করতে পারবেন, কিংবা এরকম ভাবে রিসাইজ করতে পারবেন, কিংবা এরকম ভাবে রিসাইজ করতে পারবেন, কিংবা এরকম ছোট করে নিতে পারবেন। অর্থাৎ 4 রকম ভাবে, এরকম, এরকম, এরকম এবং এরকম, অর্থাৎ 4 রকম ভাবে আপনাদের ফোল্ডারগুলোকে কিন্তু রিসাইজ করে নিতে পারবেন। তো এবারে বলি আপনাদের মোবাইলে কোনো বাগস এসেছে কিনা। দেখুন কোনো অ্যাপের ক্ষেত্রে কিংবা কোনো সেটিংসেই কিংবা মোবাইলের কোনো জায়গাতেই কোনো বাগস আসেনি, তবে এখানে কিন্তু একটি ছোট বাগস আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি এখানে মাই ফাইল অর্থাৎ ফাইল ম্যানেজার অ্যাপটিকে এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেন, এবং তাহলেই দেখুন আপনাদের যে এখানে উইজেটগুলো আপনারা দেখতে পাবেন কিংবা এখানে শর্টকাট অপশানগুলো দেখতে পাবেন, সেই অপশানগুলো দেখুন এখানে কিন্তু চাইনিজ লেটার শো করছে। অর্থাৎ এটি কিন্তু একটি ছোট বাগস
আপনারা যদি এর উপরে ট্যাব এন্ড হোল্ড করে নেন তাহলে কিন্তু এখানে চাইনিজ অপশনগুলো কিন্তু শো করবে। অর্থাৎ আপনারা যে ফটোস অ্যাপে আগে এই বাক্সটি পেয়েছিলেন তারপরে ফিক্স করে দেওয়া হয়েছে, এখানেও কিন্তু এই নতুন বাক্সটি রয়েছে। দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে ফিক্স হয়ে যায় কিনা। তো এবারে আসি আপনাদের মোবাইলে কোনো গ্রিন লাইন ইস্যু আসবে কিনা। দেখুন আমি কিন্তু এই আপডেটটি করে নিয়েছি এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু আসেনি। তো আপনারাও কিন্তু এখানে কোনো চিন্তা না করে আপনারা আপডেটটি করতে পারেন, আপনাদের কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু কিন্তু আসবে না। তো এবারে বলি আপনারা এই আপডেটটি করবেন কিনা। দেখুন এই আপডেটটি করে নিলে আপনারা কিন্তু বেশ কিছু নতুন ফিচার্স পেয়ে যাবেন এবং বেশ কিছু কিন্তু নতুন এআই ফাংশনগুলো পেয়ে যাবেন, যা কিন্তু আপনাদের ডেইলি লাইফে কিন্তু অনেক হেল্পফুল হবে। এমনকি এখানে কিন্তু কোনো নতুন তেমন বাগসও দেখতে পাওয়া যাচ্ছে না কিংবা কোনো গ্রিন লাইন ইস্যুও নেই। তো আমি রিকমেন্ড করবো আপনারা কিন্তু এই আপডেটটি করে নিন। এবং এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। এবং আপনাদের কাছে যদি OnePlus Nord CE3 মোবাইল থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন আপডেটের ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে আরো কোনো নতুন আপডেটের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।